একটা দুঃখজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে। আমি বলতে চাই, দেখেন, প্রবাসে যারা আপনারা আছেন, আপনারা হয়তোবা দেখবেন যারা গাড়ি চালাতেছেন, এত ট্রেনিংয়ের পরে একটা লাইসেন্স কিন্তু পাওয়া এত সহজ কথা না। প্রবাসে তারা দেখা যায় যে এখানে একটা ফাইল খুলে 10,000 দেরাম চলে যায়, বাংলার প্রায় আপনি 3 লাখ টাকার উপরে চলে শুধু একটা লাইসেন্সের জন্য। তারপরে অনেকে 14-15 হাজার টাকা খরচা করে। কারণ কি জানেন, এখানে যে বিআরটি আছে, ওরা একটা লোককে শুধু অল্প একটু সে গাড়ি রাস্তা দিয়ে চালাতে পারবে, তাকে লাইসেন্স দিবেন না, তাকে পুরোপুরি দক্ষতার সাথে গাড়ি চালানো শেখার পরে তাকে লাইসেন্স দিবে। এবং কি একটা ড্রাইভার কিন্তু লাইসেন্স দিবে, যারা তালিম দিচ্ছে তারা কিন্তু লাইসেন্স দিবে না। তাদের উপরে যে হাই প্রফেশনাল যে ম্যাজিস্ট্রেট আছে, তারা মেইন রোড দিয়ে তারা দেখবে, তাকে চালানোর পরে দেখছে যে না, সে বরাবর চালাতে পারতেছে, কোনো ধরনের খুঁত নাই, কোনো ধরনের ভুল নাই, তখন তারা লাইসেন্সটা দিবে। এটা হলো ডুবাই সিস্টেম। আপনি দড়ি মন্ত্র দিয়ে ওই যে মামাকে খালুকে ওই জ্যাঠারে ওই তলে তলে দিয়ে যে এনে ওই যে বান্ডেল ভরে দিই লাইসেন্স নিয়ে দিবেন, এ দেশে কিন্তু এটি চলে না, এটি কোনো চলে না, এটি কেউ করতে পারেও না। তা আর আমাদের দেশের যে ড্রাইভারগুলো আছে, ওরা কেমনি যে এত সহজে লাইসেন্স পায়, আর কারাদের তাদের লাইসেন্স দেয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তাদের ভুল বাড়তির কারণে দেখেন এখানে কতগুলা মানুষের জীবন গেছে, আজকে এখানে জীবন হারাইতে হয়েছে। একটা বাচ্চার কান্না দেখে নিজেকে কি যে বলবো, সান্ত্বনা দেওয়ার মতন কোনো কিছু নেই। সে বলতেছে মাও হারাইছে, বাপও হারাইছে, বাবা মা তোমরা দুজনে ফিরে আসো, কিন্তু বাচ্চাটা বাঁচে আছে, বাপ মা না। এরকম অনেক ফ্যামিলির আছে, তারা কারো মা হারাইছে, কারো বাপ হারাইছে, কারো বোন হারাইছে, কেউ কারো বাচ্চা হারাইছে। তো এগুলো হলো মূলত আমাদের সচেতনের কারণে। যে ড্রাইভিং আছে সে তো জানে পিছনে যে আমি কতটুকু যাব, কতটুকু যাচ্ছি। একটা অভিজ্ঞতা লোক ছাড়া কেন তারা বাংলাদেশ বিআরটি লাইসেন্সগুলো দিয়ে দেয়? খুবই খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। আমরা সবার জন্য দোয়া করি, যারা বেঁচে আছেন আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক, যারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আল্লাহ আপনাদের জান্নাতে বাসক করুক। সবার জন্য আমরা দোয়া করি।